কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। আমি সুমন স্যার তোমাদের সামনে হাজির হয়েছি সূচক অনুশীলনী থেকে কিছু এমসিকিউ সমাধান করানোর জন্য। আমি এর আগের 5টা পর্বে 1 থেকে 125 পর্যন্ত এমসিকিউ সমাধান করিয়েছি। এখনকার পর্বে আমি 126 থেকে 150 পর্যন্ত এমসিকিউ সমাধান করাবো। আশা করি যে আগের পর্বগুলো দেখে এসেছো, আগের পর্বগুলো দেখলে এই পর্বটা দেখতেও অনেক সুবিধা হবে। আর আমি চেষ্টা করেছি যে প্রত্যেকটা এমসিকিউ সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তোমাদের সামনে উপস্থাপন করার, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। এখন আমি সমাধান করাবো 126 নং এমসিকিউ। দেখো 27-এর ঘনমূল আছে, মানে ঘনমূল অফ 27 ইন্টু 2 টু দি পাওয়ার x মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার x মাইনাস 2 এর মান কোনটি? এটার মান বের করতে হবে। আমার এখানে যেটা আছে এটার মান বের করতে হবে। তো বলা আছে মান কোনটি, তাহলে ঘনমূল অফ 27, আমরা 27কে লিখতে পারি দেখো 3 কিউব। দেখো 3 কিউব মানে হচ্ছে 27, আর এই ঘনমূলের কারণে পাওয়ার দিতে পারি 1/3। মনে রাখবা, বর্গমূলের কারণে পাওয়ার হয় হচ্ছে 1/2, আর ঘনমূলের কারণে পাওয়ার হয় হচ্ছে 1/3। আর ইন্টু হচ্ছে 2 টু দি পাওয়ার x, তাহলে ইন্টু 2 টু দি পাওয়ার x লিখলাম, মাইনাস 4 ইন্টু, দেখো আমরা জানি সেটা হচ্ছে যে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n যদি ভাগ আকারে থাকে, দুইটার বেজ হচ্ছে a, তাহলে দুইটা বেজের পরিবর্তে আমরা একটা বেজ লিখতে পারি। যেহেতু ভাগ আকারে আছে তাই পাওয়ার দুইটা মাইনাস হবে, তার মানে m মাইনাস n হবে। তো দেখো এখানে 2 টু দি পাওয়ার x মাইনাস 2 আছে, তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার x ভাগ 2 স্কোয়ার লিখতে পারি। যেহেতু বিয়োগ ছিল তাই ভাগ হয়েছে। দেখো আমরা এখন কি করতে পারি, সেটা হলো যে এই 3 সাথে এই 1/3 গুণ হবে, এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হবে, তার মানে এই 3 আর এই 3 কাটা, থাকে হচ্ছে 3 ইন্টু 2 টু দি পাওয়ার x, তাহলে 2 টু দি পাওয়ার x লিখলাম, আর মাইনাস দেখো 2 স্কোয়ার মানে 4 আর এই 4 কাটা, থাকবে হচ্ছে 2 টু দি পাওয়ার x থাকবে। এবার দেখো আমার এখানে কমন কত, আমরা যদি কমন নেই 2 টু দি পাওয়ার x, তাহলে থাকে হচ্ছে 3 মাইনাস 1 থাকে। 2 টু দি পাওয়ার x কমন নিয়েছি, তো এখান থেকে 3 আর এখান থেকে 1, তাহলে 2 টু দি পাওয়ার x ইন্টু 3 মাইনাস 1 সমান হবে হচ্ছে 2। তার মানে আমরা দেখো লিখতে পারি এই ক্ষেত্রে 2 এর পরে পাওয়ার 1 দিতে পারি, তার মানে দুইটার বেজ যেহেতু 2, তাহলে পাওয়ার দুইটা যোগ হবে, তার মানে হবে হচ্ছে x প্লাস 1, তার মানে 2 টু দি পাওয়ার x প্লাস 1 গ নংয়ে আছে। 126-এর উত্তর হচ্ছে গ। এরপরে দেখো 127 নং বলা আছে x স্কোয়ার ইকুয়াল টু 81 আছে হচ্ছে 4তম রুট আছে হলে বলা আছে x এর মান কত। তাহলে দেখো আমরা লিখতে পারি x স্কোয়ার ইকুয়াল টু 81কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4। দেখো আমরা 3 যদি 4 বার গুণ করি তাহলে পাবো হচ্ছে 81। আর দেখো এই রুটের কারণে আমরা পাওয়ার লিখতে পারি 1/2, আর ঘনমূলের কারণে পাওয়ার লিখতে পারি 1/3। এখানে যা থাকবে পাওয়ার হবে সেটা 1/, সেটা হবে, তার মানে 1/3 হবে। যদি এখানে n থাকে তাহলে পাওয়ার হবে 1/n, আর গাধা থাকলে 1/গাধা, কিন্তু এখানে আছে হচ্ছে 4, তাহলে পাওয়ার হবে কত? পাওয়ার হবে হচ্ছে 1/4, এইটা পাওয়ার হবে। এবার এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে, তার মানে 4 আর 4 কাটা, তাহলে আমরা পাবো বা x স্কোয়ার ইকুয়াল টু পাবো হচ্ছে 3। তাহলে অতএব x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 3 হবে। স্কোয়ারটা যদি পক্ষান্তর করি তাহলে হবে প্লাস মাইনাস আর রুট হবে, তার মানে প্লাস মাইনাস রুট 3 হবে। তার মানে আমরা পাবো হচ্ছে 127-এর অ্যান্সার হচ্ছে গ, প্লাস মাইনাস রুট 3। এরপরে দেখো 128 নং বলা আছে রুট ওভার অফ x টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু y ইন্টু রুট ওভার অফ y টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু জেড, তারপরে ইন্টু রুট ওভার অফ z টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু x এর মান কত, মান বের করতে হবে। দেখো এইটাতে মানে সবগুলাতে রুট আছে, তার মানে এগুলাতে ভিতরে দেখো এইটা ভিতরে আছে রুটের ভিতরে, তার মানে এটা রুট আছে, এইটাখানেও রুট আছে, এগুলার উপরেও রুট আছে, তার মানে রুট কিন্তু টোটালটার উপর হবে। টোটালটার উপর আমরা রুট দিয়ে দিলাম একবারে, যাতে তোমরা বুঝো ভালো করে। টোটালটার উপর রুট দিয়ে দিলাম। x টু দি পাওয়ার মাইনাস 1 সমান আমরা লিখতে পারি 1/x, আর ইন্টু y টু দি পাওয়ার মাইনাস 1 সমান আমরা লিখতে পারি 1/y, আর ইন্টু জেড,
আর এটা z⁻⁻1 সমান 1/z আর ইন্টু এক্স আর এই রুট দিলাম। দেখো রুট আমরা টোটালটার পরে দিয়েছি, দিয়ে আমরা যেহেতু এইটা গুণ এইটা আছে তাই গুণ আকারে লিখে দিয়েছি। এখন যদি তুমি কাটাকাটি করো তাহলে দেখো কি হয়, সেটা হচ্ছে যে এই এক্স আর এই এক্স কাটা যায়, এই জেড আর এই জেড কাটা যায়, এই ওয়াই আর এই ওয়াই কাটা যায়, ইকুয়াল টু থাকে √1। দেখো √1 মানে হচ্ছে 1, তার মানে 128-এর অ্যান্সার হচ্ছে ক। যদিও অঙ্কটা তোমাদের পাঠ্য বইতে আছে, একবারে দেখলেই বুঝবা যে এটার অ্যান্সার 1 আসে, কারণ অনেকবার চর্চা করতে করতে মনে থেকে যায় যে এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে 1, এবং এই বেসিকটা তোমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগে। এই অঙ্কটা অনেক জায়গায় আসে, অনেক মানে প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও আসে। এখন 129 নং সমাধান করাবো। বলা আছে a⁻2x + 1 ইকুয়াল টু a⁻m, কমা দিয়ে বলা আছে m ইকুয়াল টু 1 হলে x ইকুয়াল টু কত, মানে x এর মান বের করতে হবে। তাহলে দেখো আমার সমানের এই পক্ষে আমার বেজ হচ্ছে a, সমানের ওই পাশের বেজ হচ্ছে a, তাহলে আমরা এই বেজ আর এই বেজ বাদ দিতে পারি। বাদ দিলে পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি, তার মানে আমরা লিখতে পারি 2x + 1 ইকুয়াল টু m, এটা লিখতে পারি। বা আমরা পাবো 2x + 1 ইকুয়াল টু, দেখো m এর মান কিন্তু 1 দেওয়া আছে, তাহলে আমরা 1 বসাই দেবো, এই m এর মান 1 বসাই দিলাম। তাহলে আমরা পাই বা 2x ইকুয়াল টু 1, আর এই 1 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে -1, তাহলে আমরা পাই বা 2x ইকুয়াল টু 1 - 1 সমান হবে 0, তাহলে আমরা পাই বা x ইকুয়াল টু 0/2 গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, অতএব x ইকুয়াল টু পাবো আমরা 0। তার মানে x এর মান 0 পাই। 129 নংয়ের অ্যান্সার হচ্ছে ঘ, 0 অ্যান্সার। এরপরে 130 নং বলা আছে 2^2x + 2 ইকুয়াল টু 8^x + 3 হলে x এর মান কোনটি, মানে আমার x এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা কি করতে পারি, এরকম টাইপের অঙ্কগুলাই আমরা যে কাজটা করব সেটা হলো উভয় পক্ষের বেজ সেম করব। তো এই জন্য দেখো আমার এই পক্ষের আছে হচ্ছে 2^2x + 2 আছে, লিখলাম ইকুয়াল টু 8কে, দেখো আমরা এই 8কে লিখতে পারি হচ্ছে 2³ দেখো 2³ মানে হচ্ছে 8, তাহলে 2³ লিখব। আর এরপর পাওয়ার হচ্ছে x + 3, বা আমরা লিখতে পারি 2^2x + 2 ইকুয়াল টু, দেখো এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হবে, তার মানে 3 দিয়ে এই দুইটা গুণ করব, তার মানে 3 আর x যদি আমরা গুণ করি তাহলে হবে 3x, আর 3 আর 3 গুণ করলে হবে হচ্ছে +9 হবে। এবার দেখো আমার সমানের এই পাশের বেজ হচ্ছে 2 আর সমানের ওই পাশের বেজও হচ্ছে 2, তাহলে আমরা এই বেজ আর এই বেজ বাদ দিয়ে পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি, তার মানে আমরা লিখতে পারি 2x + 2 ইকুয়াল টু, এক্সগুলোকে আমরা এক পক্ষে লিখব, তাহলে আমরা লিখতে পারি 2x, আর 3x হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে -3x ইকুয়াল টু 9, আর 2 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে -2, তাহলে 2x - 3x সমান হবে হচ্ছে -x, তাহলে -x ইকুয়াল টু 9 - 2 সমান হবে হচ্ছে 7। এবার উভয় পক্ষকে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে অতএব x ইকুয়াল টু আসে -7, তার মানে 130-এর অ্যান্সার হচ্ছে খ, -7 অ্যান্সার। এরপরে দেখো 131, দেখো বলা আছে 7² আছে, 7² উপরে একটা ঘনমূল আছে, আর 7-এর ঘনমূল আছে, ভাগ হচ্ছে √7, এর মান কোনটি, মানে এইটার আমার মান বের করতে হবে। তো দেখো এখানে 7² এর মানে ঘনমূল অফ 7², তাহলে আমরা লিখতে পারি 7², এই ঘনমূলের কারণে আমরা পাওয়ার লিখতে পারি 1/3 ইন্টু, এবার দেখো ঘনমূল অফ 7, তাহলে আমরা লিখতে পারি 7, আর ঘনমূলের কারণে পাওয়ার লিখব 1/3 ভাগ বর্গমূল অফ 7, বর্গমূলের কারণে আমরা পাওয়ার লিখতে পারি 1/2 ইকুয়াল টু, দেখো এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হবে, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটা গুণ হয়, তাহলে দেখো 7^2 আর 1/3 গুণ করলে হবে 2/3, আর ইন্টু 7^1/3 ভাগ 7^1/2,
এখন দেখো আমরা এইটার বেজ হচ্ছে 7, এইটার ক্ষেত্রেও বেজ 7, এইটার ক্ষেত্রেও বেজ 7, তাহলে তিনটা 7-এর পরিবর্তে যদি আমরা একটা 7 লিখি, তাহলে এখন যদি যেগুলো গুণ আকারে আছে সেগুলোর পাওয়ার যোগ হবে, তার মানে এই পাওয়ার আর এই পাওয়ার যোগ হবে, তার মানে 2/3 প্লাস 1/3, যেহেতু গুণ আকারে আছে তাই পাওয়ার দুইটা যোগ হয়েছে, আর যেটা ভাগ আকারে আছে সেটা কিন্তু সেই পাওয়ারটা বিয়োগ হবে, তার মানে মাইনাস হবে 1/2 হবে, ইকুয়াল টু 7 টু দি পাওয়ার। আমরা ক্যালকুলেশন করব, এটার লসাগু করব, লসাগু হচ্ছে 6, তাহলে 6/3 সমান হয় হচ্ছে 2, 2 আর 2 গুণ করলে হয় 4, প্লাস 6/3 সমান হয় হচ্ছে 2, 2 আর 1 গুণ করলে হয় হচ্ছে 2, 6/2 সমান হয় 3, 3 আর 1 গুণ করলে হবে হচ্ছে 3, ইকুয়াল টু 7 টু দি পাওয়ার আমরা পাবো 3/6 পাই, ইকুয়াল টু 7 টু দি পাওয়ার, কাটাকাটি করলে হবে 1/2, 7 টু দি পাওয়ার 1/2, দেখো তার মানে হবে হচ্ছে √7, কারণ রুটের কারণে পাওয়ার হয় হচ্ছে হাফ, তাহলে হাফ যদি আমরা তুলে দিই তাহলে √7 লিখতে পারি, তার মানে 131-এর অ্যান্সার হচ্ছে খ। 132 নং সমাধান করাবো। 3 টু দি পাওয়ার 3/4 ইন্টু 2 আর হোল টু দি পাওয়ার 4/3, এরপর পাওয়ার দেওয়া আছে, ইন্টু 3 ইন্টু 2 টু দি পাওয়ার -1/3, এর সরল মান নিচের কোনটি, তাহলে এটা সরল মান নিচের কোনটি সেটা বের করব। তাহলে দেখো এখানে আছে হচ্ছে 3 টু দি পাওয়ার 3/4 আর এখানে আছে গুণ হচ্ছে 2, তার মানে এইটার পরে পাওয়ার হবে এইটা, আবার 2 এর পর পাওয়ার হবে এইটা, তাহলে আমরা পাওয়ারগুলো আলাদা আলাদা লিখি তাহলে ভালো হবে। 3 টু দি পাওয়ার 3/4, এরপরে পাওয়ার হবে হচ্ছে 4/3, তার মানে 4/3, এটার পর দিলাম, এবার 2 এর পরে দিব, তার মানে 2 টু দি পাওয়ার 4/3 ইন্টু দেখো এখানে আছে হচ্ছে 3 ইন্টু 2 টু দি পাওয়ার -1/3। এখন দেখো আমার এই 4 আর এই 4 কাটা যায়, এই 3 আর এই 3 কাটা যায়, তার মানে আমার থাকে 3 টু দি পাওয়ার 1 থাকে, আর ইন্টু 2 টু দি পাওয়ার 4/3 ইন্টু 3 টু দি পাওয়ার, এরপরে পাওয়ার কিছু নেই মানে 1 লিখতে পারি, 1 লিখলাম, আর ইন্টু দেখো 2 টু দি পাওয়ার -1/3। এবার দেখো 3 টু দি পাওয়ার 1 মানে 3, 3 টু দি পাওয়ার 1 মানে 3, 3 আর 3 গুণ করলে হবে কত 9, আর দেখো আমার এই ক্ষেত্রে বেজ হচ্ছে 2 আর এইটারও বেজ 2, দুইটা 2 এর পরিবর্তে যদি একটা 2 লিখি আমরা, তাহলে পাওয়ার দুইটা কিন্তু যোগ হবে, তার মানে এইটা যোগ এইটা হবে, তার মানে 4/3 যোগ হওয়ার কথা, কিন্তু এখানে অলরেডি মাইনাস আছে, তার মানে -1/3 ইকুয়াল টু আমরা পাবো 9 ইন্টু 2 টু দি পাওয়ার, এটা যদি আমরা লসাগু করি, লসাগু করলে আসে হচ্ছে 3/3, তার মানে কাটাকাটি করলে আসে হচ্ছে দেখো 9 ইন্টু হয় হচ্ছে, দেখো কাটাকাটি করলে আসে 2, মানে এই 3 আর 3 কাটা থাকে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু আসে হচ্ছে 18। দেখো অ্যান্সার আসছে আমার হচ্ছে 18, আমার অপশনে কিন্তু 18 নাই, তাহলে একটা মজার ব্যাপার যে মানে অ্যান্সারে আমার 18 নাই, তো মনে করে নাও যে এটা 18 ছিল, তাহলে অ্যান্সার হচ্ছে গ, মানে 132-এর অ্যান্সার হচ্ছে 18, যদি অপশনে নাই হয়তো আমাদের এখানে টাইপ করতে একটু ভুল করছে, তাই অপশনে 9-এর জায়গায় হয়তো 18 হওয়ার কথা ছিল, তো যাই হোক অনেক সময় অ্যান্সারে অপশনে না থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে তোমাদের ইনস্ট্রাকশনে যেরকম থাকে অনেক সময় বৃত্ত ফাঁকা রাখতে বলা হয় বা অনেক সময় কম মারতে বলা হয়, বিভিন্ন সময় বিভিন্ন রকম, স্যারেরা যে ইনস্ট্রাকশন দেবে সেই ইনস্ট্রাকশন অনুসারে করলেই হবে। এবার 133 নং, 8 টু দি পাওয়ার 5/4 এর মান কত, এত এর মান কত, এইখানে দেখো অনেকগুলো অপশন আছে, তো এটার মান কত আমার মান বের করতে হবে। তো মান বের করার জন্য প্রত্যেক অপশনের আগে দেখো, এই অপশনের আগে 8 আছে, এখানে 8 আছে, এখানে 8 আছে, আর এটা তো 0 আছে, তার মানে 8 আমার আনতে হবে। তাহলে আমরা লিখতে পারি 8 টু দি পাওয়ার 1 প্লাস 1/4 লিখতে পারি। দেখো 1 প্লাস 1/4, তুমি যদি এটা লসাগু করো, লসাগু করে পাবা হচ্ছে 5/4 পাবা, এইটাই পাবা। 5/4কে যদি ভাঙো তাহলে হবে 1 প্লাস 1/4 হবে, এইটাকে আমরা লিখতে পারি দেখো 8 টু দি পাওয়ার 1 লিখতে পারি ইন্টু 8 টু দি পাওয়ার 1/4 লিখতে পারি, যেহেতু যোগ আকারে আছে, এই পাওয়ারটা যোগ আছে, এইটা প্লাস এইটা আছে, তাহলে 8 টু দি পাওয়ার 1 ইন্টু 8 টু দি পাওয়ার 1/4 লিখতে পারি, যোগ থাকলে গুণ হয়। এবার দেখো 8 টু দি পাওয়ার 1 সমান আমরা লিখতে পারি 8,
আর 8^1/4 তাহলে আমরা লিখতে পারি 8-এর 4তম মূল, মানে আমরা এখানে 4 দিতে পারি। দেখো আমরা যদি এটা তুলে দিই তাহলে 1/4 হবে, মানে 8-এর পাওয়ার 1/4 হবে। মনে রাখবা রুটের কারণে পাওয়ার হয় 1/2, বর্গমূলের কারণে পাওয়ার হয় 1/2, আর ঘনমূলের কারণে পাওয়ার হয় 1/3। আর এখানে যদি 4 থাকে তাহলে পাওয়ার হবে 1/4, এখানে 5 থাকলে 1/5, গাধা থাকলে 1/গাধা, ছাগল থাকলে 1/ছাগল, পাগল থাকলে 1/পাগল। যাই হোক পাওয়ার হবে 1/পাগল। তো দেখো আমরা পেলাম হচ্ছে 8, আর 8-এর 4তম রুট পেলাম, তার মানে অ্যান্সার হচ্ছে গ। তার মানে 133-এর অ্যান্সার গ। এবার 134 নং, দেখো এর 4তম মূল, মানে এর মান কত, এর মান কোনটি সেটা বের করতে বলছে। তাহলে আমরা a⁴ কি লিখতে পারি, এখানে 4 আছে তাহলে আমরা লিখব কি 1/4, মানে a⁴ 1/4 লিখব। এখানে যদি n থাকতো তাহলে পাওয়ার লিখতাম 1/n, মানে a⁴ 1/n লিখতাম। তাহলে দেখো এখানে 134-এর অ্যান্সার হচ্ছে খ। 135 নং এখন সমাধান করাবো। বলা আছে 1/(a⁻−1) আর এরপরে পাওয়ার হচ্ছে -1, আর থার্ড ব্র্যাকেট দিয়ে এরপর পাওয়ার হচ্ছে -1 ইকুয়াল টু কত। তো এইটা সমান কত, এটা আমার বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 1/, দেখো এই পাওয়ার আর এই পাওয়ার কিন্তু গুণ হবে, মানে -1 আর -1 গুণ হবে, কারণ এর পাওয়ার -1 আবার ব্র্যাকেট দিয়ে পাওয়ার হচ্ছে -1, এই -1 আর এই -1 গুণ হলে হবে হচ্ছে +1, মানে a⁴1, a⁴1 মানে হচ্ছে a। আর এবার দেখো আর এখানে আমার থার্ড ব্র্যাকেট দিয়ে পাওয়ার আছে আবার -1। এবার আমরা যদি এটার উপরে তুলি, একে উপরে তুলি তাহলে হবে a⁻−1, আর এরপরে পাওয়ার আছে হচ্ছে -1। এই পাওয়ার আর এই পাওয়ার কিন্তু গুণ হবে, গুণ করলে হবে হচ্ছে a⁻−1 আর -1 গুণ করলে হয় 1 ইকুয়াল টু হয় a। তার মানে 135-এর অ্যান্সার হচ্ছে ক। 136 নং সমাধান করাবো। 2 - 3 ইন্টু ব্র্যাকেট আছে, এখানেও ব্র্যাকেট আছে, এখানেও ব্র্যাকেট আছে, মানে 2 - 3⁻−1, আর এই ব্র্যাকেট দেওয়া আছে, এরপরে পাওয়ার হচ্ছে -1, আর টোটালটা দ্বিতীয় বন্ধনী দেওয়া আছে, বলা আছে এত এর মান কত। তো মান বের করব। তাহলে আমার দেখো এখানে আছে হচ্ছে 2 - 3, আর আমরা লিখতে পারি 2 - 3⁻−1 সমান লিখতে পারি 1/3, আর এরপরে পাওয়ার হচ্ছে -1। দেখো এই 3 দিয়ে আমি এগুলো গুণ করতে পারবো না, কারণ এই টোটালটার পাওয়ার হচ্ছে -1, যেহেতু এই টোটালটার পাওয়ার হচ্ছে -1 তাই আমি 3 দিয়ে গুণ করতে পারবো না। আর সেক্ষেত্রে আমরা লিখতে পারি 2 - 3 ইন্টু, এবার আমরা এটার লসাগু করব। যদি লসাগু করি তাহলে লসাগু হচ্ছে 3, তার মানে 6 - 1 আসে, তার মানে হয় হচ্ছে 5/3। আমি একবারে ক্যালকুলেশন করলাম 5/3, আর এরপরে পাওয়ার হচ্ছে -1 ইকুয়াল টু আমরা পাবো 2 - 3 ইন্টু, এবার দেখো এইটার এই টোটালটার পাওয়ার আছে -1, দেখো 5/3 এর পাওয়ার হচ্ছে -1। আমি যদি এটারে উল্টাই দিই তাহলে এই -1টা +1 হয়ে যাবে, মানে 3টা উপরে 5টা নিচে দিব, তাহলে 3টা উপরে দিব আর 5টা নিচে দিব, তাহলে এর উপরে পাওয়ার হবে -1টা হয়ে যাবে +1। তো +1 লিখলে হয় পাওয়ার, না লিখলেও সমস্যা নাই। এবার দেখো আমরা পাবো হচ্ছে 2 - 3 আর 3 গুণ করলে হয় 9, আর ভাগ হচ্ছে 5। এবার আমরা লসাগু করব। দেখো লসাগু হচ্ছে 5, তাহলে 5 আর 2 গুণ করলে হয় 10, আর -9 সমান আসে হচ্ছে 1/5। তার মানে 136-এর অ্যান্সার হচ্ছে ক, 1/5। এবার দেখো 137 নং। 137 নংয়ে বলা আছে √(a⁻−1) ইন্টু বি, আর গুণ √(a) ইন্টু b⁻−1 এর মান কত, এটার মান বের করব। তাহলে দেখো আমার এইটাও হচ্ছে রুটের ভিতর আছে, এইটাও রুটের ভিতর আছে, তাহলে আমরা টোটালটাকে রুটের মধ্যে দিলাম, দিলে হবে হচ্ছে a⁻−1 ইন্টু বি, আর a ইন্টু b⁻−1, দেখো গুণ, তার মানে আমরা টোটালটাকে রুটের মধ্যে দিয়েছি। ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো a⁻−1 সমান 1/a ইন্টু বি, এই বি লিখলাম, আর ইন্টু a, আর
এইখানে দেখো বি টু দি পাওয়ার -1 সমান লিখতে পারি 1/b, আমরা এটা লিখতে পারি। এবার দেখো আমরা যদি কাটাকাটি করি তাহলে এ আর এ কাটা, বি আর বি কাটা, থাকে হচ্ছে √1। দেখো √1 সমান হচ্ছে 1, তার মানে 137 নংয়ের অ্যান্সার হচ্ছে ঘ। এখন আমি 138 নং সমাধান করাবো। ঘনমূল অফ 54 এর মান কত? তাহলে দেখো আমরা ঘনমূল লিখলাম, ঘনমূল লেখার পরে এবার 54কে আমরা লিখতে পারি 27 গুণ, দেখো 27 গুণ 2 লিখতে পারি। 27 গুণ 2 সমান হচ্ছে 54। তাহলে দেখো আমরা এই ঘনমূলটাকে আমরা 27-এর লিখতে পারি, ঘনমূল অফ 27 ইন্টু ঘনমূল অফ আমরা 2 লিখতে পারি। দেখো আমরা এই ঘনমূলটা 27-এর উপর দিয়েছি, আবার ঘনমূলটা 2 এর উপরে দিয়েছি। এবার দেখো আমরা 27কে লিখতে পারি 3 কিউব লিখতে পারি, আর এই ঘনমূলের কারণে পাওয়ার হবে হচ্ছে 1/3, আর ইন্টু হচ্ছে ঘনমূল অফ 2 ইকুয়াল টু, দেখো এই 3 আর এই 3 কাটা যায়, থাকে হচ্ছে 3 আর ঘনমূল অফ 2, তার মানে 3 ঘনমূল অফ 2 হচ্ছে অ্যান্সার, তার মানে 38-এর অ্যান্সার হচ্ছে খ। এবার 39 নং অঙ্ক সমাধান করবো, 139 নং। দেখো x⁴ ভাগ x⁴, একেবারে সহজ, সমান 1 কিন্তু অ্যান্সার। কারণ যদি আমরা ভাগ করি তার মানে দেখো x⁴ ভাগ 4, আর এই ভাগকে যদি আমরা নিচে লিখি ভাগ x⁴, তার মানে দেখো আমার এইখানে কিন্তু এইটা আর এইটা কাটা যায়, কেটে গেলে থাকে কত? 1 থাকে, এটা অ্যান্সার। এরপরে 140 নং, 4 ভাগ 4m ইকুয়াল টু 1 হলে m সমান কত, মানে m এর মান বের করতে হবে। তাহলে আমরা m এর মান বের করব। সেক্ষেত্রে দেখো এখানে 4 এর পাওয়ার 1, তাহলে দেখো বেজ হচ্ছে 4, এটার বেজ হচ্ছে 4, দুইটা বেজের পরিবর্তে যদি একটা বেজ লিখি, যেহেতু ভাগ আকারে আছে তাহলে বিয়োগ হবে, তার মানে হবে হচ্ছে 1 মাইনাস m হবে ইকুয়াল টু 1 সমান আমরা লিখতে পারি 4⁴। দেখো 4⁴ মানে হচ্ছে 1, আমরা জানি a⁴ মানে হচ্ছে 1, তাহলে লিখতে পারি বা। এবার দেখো আমার সমানের এই পাশে হচ্ছে বেজ হচ্ছে 4, আর সমানের ওই পাশের বেজও হচ্ছে 4, তাহলে এই 4 আর ওই 4 বাদ দিয়ে আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি, তার মানে 1 মাইনাস m ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে আমরা পাই বা -m ইকুয়াল টু -1, 1টা প্লাস পক্ষান্তর করলে মাইনাস হবে, উভয় পক্ষকে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে পাই, অতএব m ইকুয়াল টু 1 পাবো। তার মানে আমার m এর মান হচ্ছে 1। 140-এর অ্যান্সার হচ্ছে গ। এখন 141 নং সমাধান করাবো। বলা আছে x² y⁻⁻1 ভাগ x⁻⁻2 ইন্টু y, আর ব্র্যাকেট দিয়ে হোল⁻2 দেওয়া আছে, ইকুয়াল টু হোয়াট চিহ্ন দেওয়া আছে, মানে কত হবে সেটা আমার বের করতে হবে। তাহলে দেখো এই পাওয়ারটা সবগুলার উপরেই আছে, তার মানে আমরা x² পুরো পাওয়ার হবে হচ্ছে 2, তাহলে আমরা লিখতে পারি x⁴ লিখতে পারি। আর y⁻⁻1 আছে, এই -1-এর সাথে 2 গুণ হবে, তার মানে y⁻ হবে হচ্ছে -2 ভাগ, এবার দেখো এই 2 কিন্তু এইটার পুরো পাওয়ার হবে, এইটার পুরো পাওয়ার হবে, তাহলে -2 এর সাথে +2 যদি গুণ করি তাহলে হবে x⁻⁻4, আর y-এর উপর পাওয়ার কিছু নেই, মানে 1 আছে, 1-এর সাথে 2 গুণ করব, তার মানে হবে হচ্ছে y², এইটা হবে। এখন আমরা লিখতে পারি, দেখো এই ক্ষেত্রে আমরা কি পাবো, সেটা হলো যে দুইটার বেজ হচ্ছে x। দেখো আমার এইখানেও বেজ হচ্ছে x, এইখানেও বেজ হচ্ছে x, দুইটা x-এর পরিবর্তে যদি একটা x লিখি, যেহেতু ভাগ আকারে আছে তাই পাওয়ার দুইটা হচ্ছে মাইনাস হবে, তার মানে এইটা মাইনাস এইটা হবে, তার মানে 4 মাইনাস -4, তার মানে মাইনাসে মাইনাসে +4 হবে। এইটার বেজ হচ্ছে y, আবার এইটার বেজ হচ্ছে y। তাহলে দেখো ভাগ আকারে আছে, যদি ভাগ আকারে থাকে এবং আমরা দুইটা বেজ ওয়াইয়ের পরিবর্তে যদি একটা ওয়াই লিখি, তাহলে যেহেতু ভাগ আকারে আছে তাহলে এই পাওয়ারের থেকে এই পাওয়ার বিয়োগ হবে, তার মানে -2 হবে ইকুয়াল টু x⁻, দেখো
4 আর 4 যোগ করলে হবে হচ্ছে 8, আর y টু দি পাওয়ার -2 তাহলে হবে -4 ইকুয়াল টু x টু দি পাওয়ার 8 ইন্টু y টু দি পাওয়ার -4কে আমরা লিখতে পারি 1/y টু দি পাওয়ার 4, 1 করেছি, সুতরাং এই মাইনাসটা প্লাস হয়ে গেছে, ইকুয়াল টু আমরা পাই x টু দি পাওয়ার 8 ভাগ y টু দি পাওয়ার 4, মানে 141-এর অ্যান্সার হচ্ছে ঘ। এবার দেখো 142 নং, 142 নংয়ে আছে হচ্ছে x টু দি পাওয়ার -5 ইকুয়াল টু 1/32 হলে x এর মান কত? তাহলে আমরা লিখতে পারি দেখো x টু দি পাওয়ার -5 ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/দেখো 32কে আমরা লিখতে পারবো হচ্ছে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 লিখতে পারবো, বা আমরা পাবো হচ্ছে x টু দি পাওয়ার -5 ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার 5। আমরা যদি এটারে উল্টায় দিই তাহলে এই উপরে দিই, মানে এইটা যদি আমরা উপরে দিই তাহলে এই +5টা -5 হবে, তার মানে 2 টু দি পাওয়ার -5 হবে। এখন সমানের এই পক্ষের পাওয়ার হচ্ছে -5, সমানের ওই পক্ষের পাওয়ারও -5, তাহলে আমরা এই পাওয়ার আর এই পাওয়ার বাদ দিতে পারি, বাদ দিলে আমরা অতএব x ইকুয়াল টু পাবো হচ্ছে 2, আর তার মানে 142-এর অ্যান্সার হচ্ছে ক। এবার দেখো 143 নং, 143 নংয়ে বলা আছে a টু দি পাওয়ার -1/2 আর ঘনমূল অফ x, আর এই টোটালটার পুরো ব্র্যাকেট দিয়ে আছে -3 গুণ এত এর রাশির সরল মান কত? সরল মান বের করতে হবে। তাহলে দেখো আমরা দেখছি এখানে যে কাজটা করতে পারি, a টু দি পাওয়ার -1/2 আছে আর ঘনমূল অফ x আছে, তাহলে এইটার উপরে পাওয়ার হবে -3, আবার এইটার উপর পাওয়ার হবে -3, তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার -1/2 এরপর পাওয়ার হচ্ছে -3, আর লিখতে পারি ইন্টু ঘনমূল অফ x এরপর পাওয়ার হচ্ছে -3 লিখতে পারি, আর ইন্টু দিলাম। এবার দেখো এখানে এইটার 4তম মূল আছে, তার মানে দেখো এই রুটের কারণে রুট বা বর্গমূলের কারণে পাওয়ার হয় 1/2, আর ঘনমূলের কারণে পাওয়ার হয় হচ্ছে 1/3, আর এখানে যদি 4 থাকে তাহলে পাওয়ার হবে 1/4, আর যদি 6 থাকে তাহলে পাওয়ার হবে 1/6, তাহলে এরপরে পাওয়ার হবে, আমি লিখতেছি x টু দি পাওয়ার -4 ইন্টু a টু দি পাওয়ার -6, এরপরে পাওয়ার হবে হচ্ছে 1/4, এইটার জন্য 1/4 হয়েছে, ইকুয়াল টু আমরা পাই কত সেটা দেখব। এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে, দেখো এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে, তার মানে হবে হচ্ছে a টু দি পাওয়ার মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর 1/2 গুণ 3 সমান হবে হচ্ছে 3/2 হবে, আর ইনটু আমরা এই ক্ষেত্রে দেখো x টু দি পাওয়ার এই ঘনমূলের কারণে পাওয়ার হবে 1/3, আর এরপরে পাওয়ার আছে -3, আর দেখো এইটার পরে পাওয়ার হবে 1/4, তাহলে লিখবো হচ্ছে x টু দি পাওয়ার -4 এরপরে পাওয়ার দিব হচ্ছে 1/4, আর ইন্টু a টু দি পাওয়ার -6 এরপর পাওয়ার দিব 1/4, ইকুয়াল টু দেখো আমরা পাই a টু দি পাওয়ার 3/2 ইন্টু এই 3 আর এই 3 কাটা যায়, তার মানে থাকে হচ্ছে x টু দি পাওয়ার -1, এই 1-এর সাথে -1 গুণ করলে হয় হচ্ছে -1। এবার দেখো এই 4 আর এই 4 কাটা যায়, দেখো এই 4 আর এই 4 কাটা যায়, থাকে হচ্ছে x টু দি পাওয়ার -1 থাকে, আর এইখানে যদি আমরা কাটাকাটি করি 2 দিয়ে কাটলে এখানে হবে 2, এখানে 2 দিয়ে কাটলে হবে 3, তার মানে হবে হচ্ছে a টু দি পাওয়ার -3/2 ইকুয়াল টু দেখো এইটার বেজ a, আবার এখানেও বেজ হচ্ছে a, তাহলে দুইটা এর পরিবর্তে যদি একটা a লিখি তাহলে যেহেতু গুণ আকারে আছে তাই পাওয়ার দুইটা যোগ হবে, মানে এইটা যোগ এইটা হবে, তার মানে হবে 3/2 প্লাস এইটা হওয়ার কথা, কিন্তু এখানে মাইনাস আছে, তার মানে প্লাসে মাইনাসে -3/2 হবে। x টু দি পাওয়ার -1 সমান আমরা লিখতে পারি 1/x ইন্টু x টু দি পাওয়ার -1 সমান লিখতে পারি 1/x ইকুয়াল টু a টু দি পাওয়ার দেখো 3/2 আর 3/2 কাটা থাকে হচ্ছে 0 ইন্টু 1 আর 1 গুণ করলে হয় 1, x আর x গুণ করলে হয় x² ইকুয়াল টু a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 ইন্টু 1/x², ইকুয়াল টু পাবো হচ্ছে 1/x², তার মানে 143-এর অ্যান্সার হচ্ছে 1/x², ঘ নং অ্যান্সার। এখন 144 নং সমাধান করাবো। যদি x/y ইকুয়াল টু y টু দি পাওয়ার x - 1 হয় তবে x এর মান কোনটি হবে? x এর মান বের করতে হবে।
তো আমরা যদি আর গুণন করি তাহলে আমরা এক্স ইকুয়াল টু কত পাবো, এক্স ইকুয়াল টু পাবো হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই। আর গুণন করছি, এর নিচে কিছু না মানে ওয়ান আছে, এক্স আর ওয়ান গুণ করলে হয় এক্স, আর ওয়াইয়ের সাথে এটা গুণ হয়েছে। বা আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু, এই ক্ষেত্রে দেখো আমার ওয়াইয়ের পাওয়ার হচ্ছে ওয়ান, এইটার বেজ হচ্ছে ওয়াই, এইটার বেজ হচ্ছে ওয়াই, দুইটা ওয়াইয়ের পরিবর্তে যদি একটা ওয়াই লিখি তাহলে পাওয়ার দুইটা যোগ হবে, যেহেতু গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে যোগ হবে, তার মানে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান। বা আমরা পাই হচ্ছে এক্স ইকুয়াল টু এই ওয়ান আর এই ওয়ান কাটা, তার মানে ওয়াই টু দি পাওয়ার এক্স পাই। দেখো এক্সের মান হচ্ছে আমরা ওয়াই টু দি পাওয়ার এক্স পেয়েছি, তার মানে 144-এর অ্যান্সার হচ্ছে খ। এরপরে দেখো 145 নং, এইখানে দেখো প্রথমে আছে 100 স্কোয়ার, 100 স্কোয়ারের উপরে ঘনমূল আছে, এরপরে আবার ব্র্যাকেট দেওয়া আছে হচ্ছে 3, এরপরে আবার থার্ড ব্র্যাকেট দেওয়া আছে হচ্ছে 1/4। অনেক ঝামেলা আছে দেখো, কিন্তু ঝামেলা বললে হবে না, একেবারে সহজ অঙ্ক, একটু যদি নিজে চেষ্টা করো সেক্ষেত্রেই পারবে। দেখো আমার এখানে আছে হচ্ছে 100 স্কোয়ার, সেটা লিখলাম, আর এই ঘনমূলের কারণে পাওয়ার হবে হচ্ছে 1/3, আর এই দ্বিতীয় বন্ধনী দিয়ে পাওয়ার দেওয়া আছে হচ্ছে 3, আবার তৃতীয় বন্ধনী দিয়ে পাওয়ার দেওয়া আছে হচ্ছে 1/4। দেখো এই পাওয়ার এই পাওয়ার এই পাওয়ার গুণ হবে, তো যদি গুণ করি তাহলে এই 3 আর এই 3 কিন্তু কাটা, কেটে গেলে আমার থাকে, দেখো এখানে আছে 100, 100কে আমরা লিখতে পারি 10 স্কোয়ার, আর 100-র পরে স্কোয়ার আছে তাই আমরা আবার এরপরে স্কোয়ার দিলাম, আর এখানে পাওয়ার যেটা থাকে সেটা লিখবো। দেখো এইটা 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 গুণ করলে হয় 1/4 ইকুয়াল টু আমরা পাবো 10 টু দি পাওয়ার 4, আর দেখো 2 আর 2 গুণ করলে হবে 4, আর এরপরে পাওয়ার হচ্ছে 1/4। এবার এই 4 আর এই 4 কাটা, থাকে হচ্ছে 10 থাকে, তার মানে 145-এর অ্যান্সার হচ্ছে গ। এবার 146 নং, দেখো 5 টু দি পাওয়ার 1/3 গুণ 5 টু দি পাওয়ার 1/3 গুণ 5 টু দি পাওয়ার 1/3 সমান কত। দেখো এইটার বেজ হচ্ছে 5, এইটার বেজ হচ্ছে 5, এইটার বেজ হচ্ছে 5, তিনটা 5-এর পরিবর্তে যদি একটা 5 লিখি, যেহেতু গুণ আকারে আছে তাহলে পাওয়ারগুলা যোগ হবে, তার মানে 1/3 প্লাস 1/3 প্লাস 1/3 হবে ইকুয়াল টু 5 টু দি পাওয়ার, আমরা যদি লসাগু করি, লসাগু হচ্ছে 3, তার মানে হবে হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 3 ভাগ 3, 3 আর 3 কাটা যায়, থাকে হচ্ছে 5 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 5, আর তার মানে 146-এর অ্যান্সার হচ্ছে ঘ। 147 নং সমাধান করাবো। এখানে দেখো বলা আছে এ টু দি পাওয়ার -2 ইন্টু বি ভাগ এ কিউব ইন্টু বি টু দি পাওয়ার -4, আর টোটালটা ব্র্যাকেট দিয়ে পাওয়ার দেওয়া আছে -3 সমান কত। দেখো আমরা এই ক্ষেত্রে দুইটা অংশে ভাগ করে নিতে পারি, সেটা হলো যে এই একটা অংশ আর এই একটা অংশ আমরা ভাগ করে নিলাম। এখন দেখো দুইটার, এইটার বেজ এ, এইটার বেজ এ, তো দুইটার এর পরিবর্তে যদি আমরা একটা এ লিখি, যেহেতু ভাগ আকারে আছে তার মানে মাইনাস হবে, পাওয়ারটা এই পাওয়ার থেকে এই পাওয়ার মাইনাস হবে, তার মানে হবে হচ্ছে -2, আর এইটা হবে হচ্ছে -3। এবার দেখো এই বেজ বি, এর বেজ হচ্ছে বি, তাহলে আমরা দুইটা বি এর পরিবর্তে যদি একটা বি লিখি, এই বি এর পাওয়ার কিছু না মানে 1 আছে, তার মানে 1 থেকে এইটা মাইনাস হবে, তার মানে 1 মাইনাস -4, তার মানে মাইনাসে মাইনাসে +4 হবে, আর এরপরে পাওয়ার আছে হচ্ছে -3 ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো এ টু দি পাওয়ার -2 -3 সমান হবে -5, আর এই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে দেখো বি টু দি পাওয়ার, এটা এই ক্ষেত্রে পাবো হচ্ছে 5, আর এরপরে পাওয়ার হচ্ছে -3। এখন দেখো এ টু দি পাওয়ার -5কে আমরা লিখতে পারি 1/a টু দি পাওয়ার 5 লিখতে পারি, আর ইন্টু বি টু দি পাওয়ার 5, আর এরপরে পাওয়ার হচ্ছে -3। দেখো এ টু দি পাওয়ার -5কে লিখতে পারি আমরা 1/a টু দি পাওয়ার 5, কারণ আমরা জানি এ টু দি পাওয়ার -1 সমান 1/a, আমরা এইটা জানি। তো এরপরে দেখো আমরা এই 1-এর সাথে এটা গুণ করব, গুণ করলে হবে বি টু দি পাওয়ার 5 ভাগ হচ্ছে এ টু দি পাওয়ার 5, আর এরপরে পাওয়ার হচ্ছে -3। এখন আমরা যদি এই -3কে +3 লিখি, তাহলে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, মানে উল্টাই যাবে, তার মানে এ টু দি পাওয়ার 5 নিচেরটার উপরে লিখলাম, আর উপরে আছে বি টু দি পাওয়ার 5, এটার আমরা লিখব নিচে,
নিচেরটারে উপরে লিখছি, উপরেরটারে নিচে লিখছি, তাহলে আমার এর পাওয়ারটা মাইনাস ছিল, হয়ে যাবে +3 হবে। দেখো আমার অ্যান্সার হচ্ছে খ, তার মানে 147-এর অ্যান্সার খ। এরপরে দেখো 148 নং বলা আছে a⁴1/n এর n-তম ঘাত। n-তম ঘাত মানে এইটার পাওয়ার হবে হচ্ছে n। দেখো ঘাত মানে হচ্ছে পাওয়ার বা শক্তি বা সূচকও বলতে পারো। তাহলে আমরা লিখতে পারি a⁴1/n, এরপরে পাওয়ার হবে হচ্ছে n। যেহেতু এত এর n-তম ঘাত, তার মানে এইটার পাওয়ার হচ্ছে n হবে। এবার দেখো 1/n এর সাথে n গুণ হবে, গুণ করলে যদি গুণ করি তাহলে n আর n কাটা যায়, থাকে হচ্ছে a⁴1। a⁴1 মানে হচ্ছে a। 148-এর অ্যান্সার হচ্ছে ক। এবার দেখো 149 নং। 149 নংয়ে বলা আছে a⁴x = b, b⁴y = c, c⁴z = a। বলা আছে x y আর জেড সমান কত, এক্স ওয়াই এবং জেড সমান কত। তাহলে আমরা এইখান থেকে যদি শুরু করি, তাহলে দেখো আমার এইখানে দেওয়া আছে c⁴z = a দেওয়া আছে, আমরা সেটা লিখলাম। তাহলে আমরা লিখতে পারি বা, দেখো c⁴z = a দেওয়া আছে। এখন আমরা এই c সমান কি লিখতে পারি, b⁴y। তাহলে আমরা এই c সমান b⁴y লিখবো। এই c সমান আমরা এইখান থেকে b⁴y লিখবো, এই c থেকে। তাহলে b⁴y আর এই c সমান লিখলাম b⁴y, আর এরপর পাওয়ার হচ্ছে z = a। বা এবার দেখো b⁴ হবে হচ্ছে y z, কারণ এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হয়, = হবে হচ্ছে a। এখন আমরা লিখতে পারি দেখো বা এই b সমান আমরা কত লিখতে পারি, দেখো এই b সমান কত লিখতে পারবো, দেখো এখানে b সমান হচ্ছে a⁴x। তাহলে আমরা এইটার থেকে নিব, তাহলে এই b সমান লিখবো হচ্ছে a⁴x, তাহলে লিখবো a⁴x আর এরপরে পাওয়ার হচ্ছে y z = a। বা a⁴, দেখো এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে, তার মানে হবে x y z = a⁴, এরপরে পাওয়ার কিছু না মানে 1 লিখতে পারি। এবার এই a আর এই a বাদ দিতে পারি, বাদ দিলে আমরা পাই অতএব x y z = পাবো হচ্ছে 1। বলা ছিল যে x y z সমান কত, তার মানে x y z এর মান হচ্ছে 1, তার মানে 149-এর অ্যান্সার হচ্ছে গ। আজকের পর্বের শেষ এমসিকিউ সমাধান করাবো। দেখো এখানে আছে ঘনমূল আছে, এরপরে আছে পাওয়ার হচ্ছে 2, এর পরে পাওয়ার আছে হচ্ছে 6, মানে 2⁻6 এর ঘনমূল সমান কত, এইটা আমার বের করতে হবে। তাহলে দেখো আমার 2⁻6 লিখলাম, আর ঘনমূলের কারণে আমরা জানি পাওয়ার হয় হচ্ছে 1/3 = 2⁻6 গুণ 1/3 হবে। দেখো এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে, যদি গুণ করি তাহলে এবার দেখো আমরা পাবো 2⁻, যদি আমরা কাটাকাটি করি এটা আর এটা কাটলে 3 দিয়ে যদি কাটি তাহলে 2 হবে, তার মানে 2 স্কোয়ার হয়, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তার মানে 150-এর অ্যান্সার হচ্ছে খ। দেখো আমি এখনকার পর্বে 126 থেকে 150 পর্যন্ত 25টা এমসিকিউ সমাধান করে দিয়েছি। দেখো সূচকের আমি 150টা এমসিকিউ করিয়েছি, আরও কিছু করার ইচ্ছা আছে ভবিষ্যতে। তো এই 150টা এমসিকিউ যদি তুমি ভালো করে করো তাহলে দেখবা যে যেভাবেই সূচক থেকে এমসিকিউ আসুক তুমি পারবে, এবং এই সূচকের এমসিকিউগুলো যদি তুমি ভালো করে পারো দেখবা যে তোমার বেসিকটাও অনেক স্ট্রং হবে এবং পাঠ্য বইয়ের অঙ্কগুলোও তোমার কাছে অনেক সহজ মনে হবে। আমি সূচকের টোটাল 6টা পর্ব করালাম, এই পর্বটা দিয়ে টোটাল 150টা এমসিকিউ করিয়েছি। সামনে যদি সময় পাই আরও কিছু এমসিকিউ করাই দেবো, যেগুলো এক্সক্লুসিভ এমসিকিউ। আর এই সূচকের আমি কিন্তু প্রথমে একটা পর্ব করেছি সূত্রগুলো নিয়ে। তো এই সূত্রগুলোর পর্বটা দেখার পরে এই 6টা পর্ব যদি তুমি দেখে থাকো তাহলে আমি 100% বলতে পারবো যে তোমার এই সূচক নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। যেভাবে এমসিকিউ আসুক তুমি নিজে নিজে চেষ্টা করলেই দেখবা পারবে। তো এই ভিডিওগুলো চেষ্টা করবা বারবার দেখার, আর খাতা কলম নিয়ে বসে যাবা। যখন তুমি ভিডিওটা দেখবা তখন এক কাজ করবা, সেটা হলো যে অঙ্কটা আছে ওই অঙ্কটা আমার দেখার পরে তুমি নিজে নিজে প্র্যাকটিস করবা, সেক্ষেত্রে তোমার জন্য অনেক ভালো হবে। তো আশা করি যে আমার এই এমসিকিউগুলোর ভিডিও তোমাদের উপকারে আসবে। যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই মন্তব্য করে জানাবে। আজকের পর্ব এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। বাই বাই।